রাঙ্গামাটি পল্লুর পার্ক এবং ঝুলন্ত ব্রিজ কীভাবে গেলাম, কত টাকা খরচ হচ্ছে, সম্পূর্ণ ভিডিও থাকছে আজকের এই ব্লগ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। প্রথমে অক্সিজেন মোড় থেকে 170 টাকা দিয়ে জনপ্রতি পাহাড়ি ক্যাব পরিবহনের টিকিট নিয়ে নিলাম। আপনারা চাইলে লোকাল বাসও করে যেতে পারবেন। আপনাদের ভাড়া পড়বে দামাদামি করে নিলে 120 টাকা থেকে 100 টাকার মধ্যে আপনারা লোকাল বাসও করে যেতে পারবেন। তবে আমি মনে করি পাহাড়ি ক্যাব পরিবহনে 170 টাকা দিয়ে ডাইরেক্ট চলে যাওয়াটাই ভালো আমি মনে করি। যেতে যেতে আপনারা রাঙ্গামাটির বড় বড় পাহাড়ের সৌন্দর্যটুকু উপভোগ করতে পারবেন। রাঙ্গামাটি ঢোকার পরেই আপনারা সুন্দর একটা লেক পয়েন্ট দেখতে পারবেন। আমরা রাঙ্গামাটি শহরেই নেমে গেলাম বাস থেকে। প্রথমে আমরা একটা সিএনজি নেব, দামাদামি করে আমরা 120 টাকা দিয়ে ঝুলন্ত ব্রিজে চলে যাব। ঝুলন্ত ব্রিজে যাওয়ার পথে আপনারা সুন্দর একটা বাড়ি দেখতে পারবেন, ফুলের বাগান সহ। আমরা অবশেষে সেই ঝুলন্ত ব্রিজের গেটের সামনে চলে আসলাম। আমরা সিএনজি থেকে নেমে প্রথমে জনপ্রতি 20 টাকা করে টিকিট নিয়ে নিলাম ঝুলন্ত ব্রিজে যাওয়ার জন্য। আমরা যেদিন গেছি ওই দিন তেমন পর্যটক ছিল না, অল্প স্বল্প কয়েকজন ওরকমই পর্যটক দেখা গেছে। তবে কেন জানি না পর্যটক আসে নাই। তবে পর্যটক না থাকলেও কেমন জানি একটা ভালোও লাগে না। যাই হোক, কথা বেশি না বাড়িয়ে সামনের দিকে যেতে লাগলাম সেই ঝুলন্ত ব্রিজ দেখার জন্য। অবশেষে সেই কাঙ্ক্ষিত ঝুলন্ত ব্রিজের দেখা পেয়ে গেলাম। আপনারা চাইলে এখানে বসে সময় কাটাতে পারবেন। তেমন পর্যটক না আসাতেই ঝুলন্ত ব্রিজটা কেমন জানি খুবই শূন্য মনে হলো। তো অবশেষে আমরা সেই ঝুলন্ত ব্রিজে নেমে পড়লাম। বাট কেমন জানি একটা লাগতেছে যে আসলে মানুষ না থাকলে, পর্যটক না আসলে আসলে এই সৌন্দর্যটুকু আসলে ফুটে ওঠে না আমি মনে করি। আসলে আমরা অবশেষে ঝুলন্ত ব্রিজে চলে আসলাম। বাট এসে যেটা দেখলাম, এখানে এত বেশি পর্যটক নাই, একদম খুবই ঠান্ডা। আসলে বুঝতেছিলাম দেশের পরিস্থিতির কারণে কি এই অবস্থা, নাকি অন্য কোনো কারণেই হচ্ছে পর্যটক কেন আসতেছে না আসলে বুঝতেছি না। খুবই নিস্তব্ধর মতো লাগতেছে সব কিছু। তবে মানুষজন না থাকলে আসলে একটা জিনিস ভালোও লাগে না, সেটাই আর কি। তো আপনাদেরকে আমি আসলে আজকে রাঙ্গামাটির সৌন্দর্য দেখানোর চেষ্টা করব, তাহলে আপনারা আমার সঙ্গে থাকুন। তেমন পর্যটক না আসাতেই কেমন জানি হাউস বোটগুলা নীরবতা পালন করতেছে। ঝুলন্ত ব্রিজ পার হয়ে আপনারা চাইলে পাহাড়ি আনারস, কলা, ডাব খেতে পারবেন। কত করে? কোনটা 20 টাকা? এটা 30। ডাব আমিও আনারস একটা 30 টাকা করে একটা নিয়ে নিলাম। আসলে আনারসটা খুবই মজার ছিল এবং খুব মিষ্টি ছিল। আপনারা অবশ্যই রাঙ্গামাটিতে আসলে এই আনারসটা ট্রাই করে দেখবেন। সৃজনশীলতার ছোঁয়ায় রাঙ্গামাটি অন্যতম সেরা বিনোদন কেন্দ্র হিসেবে স্থান করে নিয়েছে। রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজ দেখা শেষ করে আমরা সিএনজি নিয়ে 150 টাকা করে ফলে পার্কে চলে আসলাম। গাড়ি থেকে নামার পর আমরা প্রথমে 40 টাকা করে জনপ্রতি টিকিট নিয়ে নিলাম।
ফলে পার্কের সৌন্দর্য এবং বাচ্চাদের রাইডগুলো বাচ্চাদেরকে বেশি আকর্ষণীয় করে তোলে। এখানে শুধু বাচ্চারা রাইড শেয়ার করে তা না, বড়রা চাইলেও এই রাইডগুলো শেয়ার নিতে পারেন। তবে 40 টাকা করে জনপ্রতি টিকিটের মূল্য পড়বে। বিনোদনের জন্য এবং কিছুটা মুহূর্ত আনন্দ সহিত কাটানোর জন্য প্রতিদিন অসংখ্য দর্শনীয় আগমন ঘটে এই ফলওয়ে পার্কে। কাপ্তাই লেকের কোলঘেঁষে তৈরি ফলওয়ে পার্কের সৃজনশীলতার ছোঁয়ায় রাঙ্গামাটি অন্যতম সেরা বিনোদন কেন্দ্র হিসেবে স্থান করে নিয়েছে। বৈচিত্র্যময় ল্যান্ডস্কেপ, অভিনব নির্মাণ শৈলী এবং নান্দনিক বসার স্থান পার্কটিতে দিয়েছে ভিন্ন এক মাত্রা। ফলওয়ে পার্কের বৈচিত্র্যময় সৌন্দর্য, সবুজ প্রকৃতি, শান্ত পরিবেশ আপনাকে মুগ্ধ করে তুলবে। রাঙ্গামাটি রাস্তাঘাট, গাছগাছালি, বাগান, পাহাড়, পর্বত, ঝুলন্ত ব্রিজ, এইসব কিছুর মধ্যে রাঙ্গামাটি ফলওয়ে পার্ক যেন কাল্পনিক এক দৃশ্য জুড়ে আবহমান রয়েছে। ফলওয়ে পার্কের ভিতর রয়েছে এক লাক্সারি রেস্টুরেন্ট। কাপ্তাই লেকের পাশ ঘেঁষে তৈরি হওয়া ফলওয়ে পার্কের সৌন্দর্য এবং রাঙ্গামাটির লেক ভিউ দেখার জন্য সুন্দর একটা ভিউ পয়েন্ট রয়েছে। আমরা চলে গেলাম রাঙ্গামাটির লেক ভিউ পয়েন্টটা দেখার জন্য সেই লেক পয়েন্টে। এই পার্কটিতে রয়েছে বিভিন্ন ক্যাটাগরির রিসোর্ট। আপনারা চাইলে আপনাদের প্রিয়জন ফ্যামিলি নিয়ে এই পার্কটিতে রাতে থাকতে পারবেন। আপনারা এই জায়গা থেকে রাঙ্গামাটির সেই লেক ভিউ পয়েন্টটা সুন্দরভাবে উপভোগ করতে পারবেন, সাথে ফলওয়ে পার্কের রিসোর্টগুলোও দেখতে পাবেন। আপনারা চাইলে ফলওয়ে পার্কে সুইমিং করতে পারবেন জনপ্রতি 200 টাকা করে। আপনারা চাইলে এই জায়গাতে বসে ভিউ পয়েন্ট দেখে দেখে ফুচকা, চটপটি, বিভিন্ন রকমের খাবার খেতে পারবেন। অবশেষে আমরা চলে গেলাম সেই জনপ্রিয় লাভ পয়েন্টে, যেখানে আপনাদের প্রিয়জন, ভালোবাসার মানুষের নাম লিখে তালা মেরে রাখতে পারবেন এই লাভ পয়েন্টে। এই লাভ পয়েন্ট নিয়ে কিন্তু একটা ইতিহাস রয়েছে। নান্দনিকতার ছোঁয়ায় অভিনব নির্মাণ শৈলী রাঙ্গামাটির অন্যতম সেরা বিনোদন কেন্দ্র ফলওয়ে পার্ক। মনোরম পরিবেশে আকর্ষণীয় স্মৃতিময় কিছু সময় কাটাতে রাঙ্গামাটির ফলওয়ে পার্কটি অন্যতম একটি জায়গা। পার্কের ভিতরে বিভিন্ন ধরনের রাইড আরও বেশি আকর্ষণীয়ময়, বাচ্চাদের জন্য খুবই আনন্দপূর্ণ আকর্ষণীয় একটি স্থান। কর্মব্যস্ততার সময় থেকে কিছুদিনের ছুটি নিয়ে অবশ্যই স্থানটি ভ্রমণ করে আসবেন। ধন্যবাদ।